আমরা এই যে বন্ধুরা মিলে এই যে গঙ্গার পাড়ে আসছি। এটা হচ্ছে গঙ্গা। এই গঙ্গাটা মানে কল্যাণীর পাশ দিয়ে গেছে। এই যে গঙ্গা এখানে যে কল্যাণী শহরের পাশ দিয়ে গেছে আর কি। আমরা যে গঙ্গাটা দেখতে আসলাম। শিশির, আমি খুবই এক্সাইটেড। আমার একটা ইচ্ছা ছিল গঙ্গাতে আসা। We are too excited. কই যাও? আরেকজনে কিন্তু গঙ্গা স্নান হয়ে যাচ্ছে। গঙ্গা স্নান করলাম দুপুর। এই আস্তে আস্তে খুবই কিন্তু দাঁড়াও, আস্তে আস্তে এটা আমি চিন্তাই করি না গঙ্গা স্নান করতে পারবো এই ট্রিপে। সো হ্যাপি রিয়েলি। এটা আমার বোনাস পেলে, মানে গঙ্গার পাড়ে আসা মানে মানে একবারে হলিউডের নায়িকা সব। এটা কিন্তু রিয়াল গঙ্গা আসছে, রিয়াল গঙ্গার পরে আমরা আসছি। আর এই যে কাশফুল দেখি দেখা যায় কিন্তু। আচ্ছা এইবার তোমাদের এই যে গঙ্গার পারে কাশফুল, ওই পারে আর কি। আমরা যে পারে আছি তার অপোজিট পারে। আমি তোমার মোবাইলে পাঠিয়ে দেবো। আচ্ছা, আমার মোবাইলেও হ্যাঁ, তোমার মোবাইলে পাঠিয়ে দেবো। কিছু একটা না না, আর ওই যে ওইখানে এখানে বট গাছের মতো এখানে কীর্তন হচ্ছে আর কি পারে। ফোন তো আসবে, ফোন না, এখানে তো অনেকক্ষণ বসে থাকা যায়, তাই না? এই ভিডিও চলে আসছে তো। ওই দিক কি ব্যালেন্সটা কম হয়ে গেল? এই যে গঙ্গাতে আমরা নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি।
গঙ্গাতে নৌকা নিয়ে ঘুরতেছি, অ্যামেজিং। আর এই জলটা খুবই পরিষ্কার। গঙ্গার এখানে জল এত পরিষ্কার মানে কল্পনা করা যাচ্ছে না। আর এই যে কাশফুল আমি অনেকদিন পরে দেখতেছি, নদীর পাড়ে যে কাশফুলগুলো অনেক অনেক দিন পরে আসছে। আর সত্যি খুব পরিষ্কার জল, একদম কোনো ময়লা নাই। যান বসেন। আমরা ও এই যে রাধের সাথে কিন্তু এটা যায় না। রাধা কিন্তু রাগ হইলে কিন্তু খুব মাথা গরম হয়ে গেছে। এই তুই সাবধান খোলা যখন ইচ্ছা মানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আজকে অ্যাকশন হবে কি সেটা বলো। রাধা যদি মাইন্ড করলে কিন্তু খবর আছে। হ্যাঁ কাশফুল, আমি কাশফুল কতদিন পরে যে দেখলাম আমি মানে আমার নেই। এইটা তোমার দুর্গা পূজার সময় এই যে গঙ্গায় ফটো সেশন হচ্ছে। কেন এই সুন্দরী তো কি খারাপ এসছে নাকি? ও তো ফাইন এসছে। দাদা জান আমি তুলে দেই। হ্যাঁ দুজনে ভিডিও করতেছি। দেখেন আবার আমার ছবিটা ডিলিট করে দিন না ভুলে। আমাদের তুলে দাও। হ্যাঁ, তুলো বিপুল তুলো তো। এখন আর সূর্য তো জ্বলে না। তো কতজন হতে পারে এখানে ম্যাক্সিমাম? 25 জন। এই যে গঙ্গায় সূর্য ডুবতেছে। না মানে 25 জন বসে যায় তো? বেশি হয়ে যাবে। 20 জন হলে ভালো। এই যে আমাদের তিনজনের তুলো। 20 জন মানে মোটামুটি 5 জন। দেখো তাড়াতাড়ি তুলো। সূর্যটার দিকে তাকাও। তুলো। সব তো না বেনাশাই হয় না। এদিকে আসা হয় না। মক্কার মানুষ ওইখানে বসতে চেয়েছিল একটু। এইদিকে আসা হয় না। আসো এটা তো কল্যাণীর আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন প্লেস।
এর চেয়ে ভালো জায়গা তো হইতে পারে না। তাই বাহ। জায়গা আপনার ভালো লাগলেই হলো, তাই না? না না আমার খুবই ভালো লাগছে, আমি বুঝাইতে পারবো না কেমন ভালো লাগছে, খুবই অসম্ভব। যেমন তো 5 ঘন্টার জন্য নিয়ে নিলাম, 5 ঘন্টা দুপুরে খাওয়া দাওয়া। আমি ওই যে গ্রাম পছন্দ করি তো এই জন্য আমার ভালো লাগাটা বেশি। ওই ঘাটে ওই যে তোমার এটা তো চশরে আমার যে মনে করো যে স্নান করার ইচ্ছা ছিল ওইটা পূরণ হবে। তাহলে তুমি এক কাজ করো, জাম করে যাও। ওইটা চালাবে না, তাই না? হ্যাঁ চালাবে। না 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 চালানোর দরকার নেই, আপনি লেট ইট গো। ভালো লাগছে। না না আপনি এই শব্দ দিয়েন না, খালি জাস্ট যাইতে দেন নৌকাটাকে। এখানে বসে একটু চাটা খেলে চাটা আজকে বাইরেই খাবো। চার মুড়ি একদম ঝাল মুড়ি খাও তোমরা। তুমিও আসবে সাথে এরপরে, তাহলে হ্যাঁ, ঘোরা হবে। হ্যাঁ। দাদা আসলে খালি নিজেরা এরা না কিচ্ছু না, একদম দামি কথা বলেছো। হ্যাঁ একবার এসে বিপুল এবার একা কল্যাণীতে ঢুকতেই পারবে না। আর এরপর সে থাকবে। বিপুল এবার একা ঢুকতে পারবে না কল্যাণী, তুমি আসতে দেবে না একা। প্লাস এলে 2 বউকে যা গুতন দেবে যে বউ ছাড়া কেন এসছো। গঙ্গা দর্শন আমাদেরও ভালো লাগবে, ওই স্মৃতিটা ভালো লাগবে। তাই আজকে হয়নি শীতটা নামাতে বলছি না, আরেকটু রাখতে বলছি। আরেকটু থাকবে দারুণ মস্তি হলো, দারুণ গঙ্গা ফুল ডে এন্টারটেইনমেন্ট। গঙ্গা ভ্রমণ শেষ হলে এখন ঘাটে নামবো। এই যে গঙ্গার পরে এই যে প্রসাদ খাবার দিচ্ছে আর কি, কীর্তন হচ্ছে, এখন কীর্তনের পরে প্রসাদ খাচ্ছে সবাই।
প্রসাদ খাচ্ছে সবাই। এই যে গঙ্গার পার, এই পাশ দা সেই পাশ দা বামে 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 বামে। ডাইনি বামে না ডাইনি আর তোমার ডাইনে মানে কি? এদের তো বামে। না না ওদেরই ডাইনি sorry, আমার sorry. বামে। আমরা আসলে যে সরিষা ক্ষেত দেখতে আসতেছে সবাই। যাবে ওইখানে যাবে এই সরষে ফুলের বড়া দারুণ লাগে। গেলে তাহলে সুদা চলো বিপুল হ্যাঁ সুদা চলে যাও। চল ওইখানে এই যে মেইনলি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সরিষা খেতে যাওয়া। এখন এই যে এই সরিষা ক্ষেত দেখছে, কিন্তু এটা পছন্দ হয় নাই, মাঝে মনে হয় সরিষা নাই। এখন ওই যে সামনেরটাই যাবে, ওই যে ওইটা। আমরা যে সরিষা ক্ষেত দেখতে যাচ্ছি মেইনলি। আর যে এটা হচ্ছে আলু ক্ষেত, আর এটাও সরিষা ক্ষেত, কিন্তু সরিষা ভালো হয়নি মনে হয় এই ক্ষেতটায়। তো ওই ক্ষেতটাই ভালো হয়েছে, ওইটা দেখতে যাচ্ছি। না এদিকে এই আইল আছে বকুল। এই হয়েছে সরিষা ক্ষেত। ফাইনালি আমরা আসলাম। এটা কেবল শুরু হয়েছে, অনেকদিন পরে হয়তো সারা জমি সরিষাতে ভরে যাবে। এই যে আসতেছে, এখানে আসলে ভালো করে আইল দেওয়া নাই জমিতে, যার ফলে আসা একটু টাফ হয়েছে। না না ভিতরে যাবেন না, না না তারপর অন্যায় হবে। গোকুল সাইডের থেকেই তোলা ভালো, আসুক। ফাইনালি সরিষা ক্ষেতে এসে পৌঁছাইছে সবাই। এই বাবা যাও যাও তাড়াতাড়ি তুলো, কারণ ই হয়ে যাবে। আম দেখতে যেতাম। না না আমি তাই ভাবছি যে ও চেনে কিনা। না না আমি চিনি। দাদা কি গাছ এগুলো বলতে পারবেন? আলু গাছ, এটা আমারও তো তাই মনে হয়। আলু গাছ এরকম হয়? আলু গাছ, আলু গাছ। টান দিয়ে দেখতে পারো। বাবা এটা তাহলে মেটে আলু নাকি কি এনে কিছু একটা অন্য একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে পাতা দিলে ওরা বলে দেয় কি গাছ। এখন হাতে নিজে পড়ে যাবে। এই যে আমরা ফিরতেছি, ফেরাটা একটু টাফ আছে, ওই যে ক্ষেতের আইল দিয়ে ফিরতে হয় তো। আইলগুলো খুব চিকন, আর এখানে আসলে মার্কিং নাই ভালো করে আইলে। বাট একটু ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগতেছে, অদ্ভুত। ওই যে শীতের দিনে যে একটা শীত একটা আমেজ, ওরকম লাগতেছে। হ্যাঁ মানে একটু ফুল কি তুলেছো? বাবা তুমি কন্ট্রোল করলে করে নিজেকে। এই সর্ষে গাছ থেকে এইরকম কোনদিন হয়নি সর্ষে ফুল ছেড়ে নি। না, এটা ফুলগুলা খুব বড় হয় নাই তো, কেবল ফুল আসতেছে। আচ্ছা জানিও না তো এখানে যে আসবে। সবকিছুই ঠাকুরের ইচ্ছা।
গাড়ির মধ্যে ভাবতে নিয়ে হালিশের ওই দিকে গঙ্গায় খেতে যাবে। তাহলে এখন কারেক্ট কি খাবো? কারেক্ট কি? করার টিকি চা, ওরা চা। কোথায়? চলো দেখি কোথায় পাওয়া যাচ্ছে। পরিষ্কার জায়গায় খাইতে হবে কিন্তু, নাহলে আবার ওই যে অসুখ বিসুখ হয়ে যেতে পারে। না না না, ওই ব্যারিস্টারের ব্যারিস্টারে চলো। মানে কাপটা পরিষ্কার আচ্ছা, হতে এটা হবে। কিন্তু পরিষ্কার শুধু না, ওটা একদম চা কফি কি এখানে তো ভাত দেবে না নয়তো না না কাগজের ওইখানে ও তো গরম জল দিয়ে ধুয়ে দিতে হবে। গরম হ্যাঁ জল কাপ দিয়ে টাকা হবে। মাটির ভাত আইটাই তো মোড়ে ওখানে ভালো। ইউজ অ্যান্ড থ্রো তো। ইউজেন তো আরে না ওইখানে এক্সাম থাকবে কোথায় পাবে? এই যে কলা গাছ, এগুলা কলা গাছ বলছি। না এখন আর কি সূর্য ডুবে গেছে, আমরা যে গঙ্গার পার থেকে চলে যাচ্ছি। এটা হচ্ছে জাস্ট সূর্য ডুবার পরে যে সিনারিটা আর কি, গঙ্গার পারে। সূর্য ডুবার পরে কেমন লাগতেছে দেখতে।